রায়ে তো আমাদের পরিবারের এবং আমার বাবা কেউই সন্তুষ্ট না। 24শে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের আমি বড় ভাই। আমার নাম মোহাম্মদ রমজান আলী। আগামীকাল 16ই জুলাই 2 বছর তার পূর্ণ হবে এবং 16ই জুলাই তার 2 বছর শাহাদত বার্ষিকী পূর্ণ হবে। আসলেই সারা বাংলাদেশ এবং পুরো জাতি অল বিশ্ব দেখেছে সোশ্যাল মিডিয়াতে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে পুলিশে নির্মমভাবে শহীদ করে দিয়েছে গুলি করে, এবং তার চিত্রধারায় দেশের সকল পেশাজীবী লোক, ছাত্র জনতা এবং রাজনীতি দল, ব্যবসায়ী সকলে আসলে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশে এক ফ্যাসিবাদী সরকারের পতন হয়। তারপরেই তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং তারপরে রাজনীতির প্রেক্ষাপটে যে বর্তমানে জাতীয়তাবাদী দলের সরকার, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, এবং যে এই যে শহীদ, হাজার হাজার শহীদ এবং লক্ষ লক্ষ আহত, আসলে তাদের যে দেখভাল করার মতো লোক আসলে এই বাংলাদেশে মনে হয় যে কেউ নাই। পরপর দুইজন সরকার, যে আবু সাঈদ যা দিনের আলোর মতো পরিষ্কার, একবারে অল বিশ্বের লোকে দিয়েছে যে তাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে, আসলে তার বিচারের এত অবহেলিত কেন? শুধু আনুষ্ঠানিক একটা বিচারের আমরা রায় পেয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, শুধু একটা ঘোষণা করছে 3 জনের ফাঁসি এবং বাকিগুলার 2-3 জনের যাবজ্জীবন এবং কয়েকজনের 5 বছর 10 বছর করে সাজা। তা আসলেই এই রায়ে তো আমাদের পরিবারের এবং আমার বাবা কেউই সন্তুষ্ট না। কিন্তু যেটুকু রায় ঘোষণা করছে, এখনো যারা বাংলাদেশে পলাতক আছে যে আসামিরা, তাদের যে বিচারের মুখোমুখি করা এবং আওতায় আনা, তাদের শাস্তি নিশ্চিত করা, এখনো আমরা তা বাংলাদেশের মানুষ কেউই দেখতে পাইনি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।